সুপ্রভাত বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। কর্তি কলার জল এখানে রেখে দিয়েছি। চা দিয়ে দিলাম, চা বিস্কুট রমেশকে। জল গরম নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম চিড়ের পোলাও, একটু হালকা করে বানিয়ে দিয়েছি টিফিন। এই যে ছেলেকেও দেবো একটু। চান হয়ে গেছে, খেয়ে নিয়ে যাবে এখন কলেজ। আজকে আসছে প্রোডাক্টটা 87 টাকা। গাড়ি আসতে চালাবে। সন্ধ্যাকে দিয়ে দিলাম একটু চা, চিড়ের পোলাও। আমি জানলা টানা থেকে বন্ধ করে রেখেছি, এত রোদ। ভাত ফুটছে, ভাত অল্প একদম বসেছি। আর এই যে চা। আর এমনিতে আমাদের ভাত অল্পই হয়। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজোও দিয়ে দিলাম, রান্নাটা আগে কমপ্লিট করে নিয়েছি। আজকে সেদ্ধই করেছি, শুধু লাস্টে একটু পটল আর আলু দিয়ে পোস্ত করে দিলাম। বা বর্ণসা বারণ করলো, তাও করলাম একটু। শরীরটা খারাপ, পেটটা গরম হয়েছে। ওর একটুতে এটা হয়, একটু ভারী কিছু তুললেই এরকম হয়, আচমকা তুললে আর কি করা যাবে। তুই খাক, ওষুধ তো খাবে না। ওই ব্যথাতে একটু হালকা জ্বরও এসেছে। আর ছেলে গেছে আজকে কলেজ, ও খেয়ে গেছে চিড়ের পোলাও। সকালে চিড়ের পোলাও করে দিয়েছিলাম, বরমাসও একটাই খেয়েছে, ছেলেও চিড়ে পোলাও খেয়ে গেছে, আবার নিয়েও গেছে টিফিন। এবার ও যখন আসবে তখন খাবে, আমরা খাওয়া দাওয়া করি। বরমাসও চান করে বসে আছে। চলো খাওয়া দাওয়া করি, আবার আসছি। শুরু হয়ে গেছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। ভাত দেখো কতটুকু দিয়েছি। আজকে দুপুরে খাওয়া মেনুতে আছে কাঁচকলা আলু সিদ্ধ আর পেঁপে আলু আমড়া সিদ্ধ। বারণ করেছিল পোস্ত করতে, কিন্তু আমি ওর জন্য একটু করে দিয়েছি, তার মুখে খাবে, বুঝবে কী করে। তাই হালকা লঙ্কাবিহীন পটল আলু পোস্ত, একটু ঝোল ঝোল করেছি। গরম গরম ভাত, মুসুরের ডাল পাতলা করে সেদ্ধ, তাও আবার ওটা স্বাদ লাগেনি। যে আমারও সদ্যগুলো নিয়েছি, বসে যাবো খেতে। আমি আলু ভেজে রেখেছিলাম মুড়ি খাবো বলে, ভুলেই গেছি মুড়ি খেতে। এখন খাই ভাত দিয়ে আর কি। চল খাওয়া দাওয়া করি। মেখে দিয়েছি কি না, ফিনিশ। বরমশাইকে দিয়ে দিলাম চা বিস্কুট, চা বিস্কুট খাচ্ছে। তা এখন পরিস্থিতি কেমন? টাইট হয়ে গেছে না গিয়েছিলেন? এবার কি পাতলা হওয়ার জন্য কিছু খাওয়াতে হবে, ছাতু টাতু? গো, এক ফোঁটা পোস্ত রাখা ছিল, দেখো বলে গেল। এসে খাবো, বাজার থেকে এসে টুক করে খেয়ে নিলাম। চেটে চেটে, পোস্ত থাকলে চেটে চেটে খায় বলো। দেখো কোনা কাঞ্চিতে একটুও পোস্তের কোনা আছে। দেখো বৃষ্টি শুরু হয়েছে, মেঘ চমকাচ্ছে।
মিষ্টিও একটা ঢুকে গেল। মিষ্টি তো না, লাড্ডু। 4টে এনেছিলাম, 2টো আমার পেটে ঢুকেছে, 2টো না 3টে, একটা ছিল ওটাও আরেকজনের পেটে ঢুকেছে। দেখো কেমন বৃষ্টি করছে। দিয়ে দিয়েছি। সেই দুপুরে 1 ফোঁটা ভাত খেয়েছি, একটু মুড়ি আর একটু আলুর তরকারি দিলাম করে, ভাজা ভুজি দিলাম না। বলে ছেলেটাকে শান্তিতে খেতেও দেয় না। দিয়ে দিলাম বড়মশাইকে, প্লেন তরকারি করে দিয়েছি, আর রুটিতে ঘি দিইনি, মিষ্টিও দেবো না, খেয়ে নিক একটা রুটি। দেখো খাবার খেয়ে পেট ভরেনি, রুটি খা না নখ খাচ্ছে, কি বলবো। মুছে দিয়েছি, খাওয়া হয়ে গেছে, খেয়ে বসে আছে একটু। গ্যাসও মুছে দিয়েছি, শুধু ছেলের কুর্তি করার জলটা ভিজাবো। নৃত্য করছে, বালিশেটা ওয়ারটা পড়ায়নি, নিজেরটা পরিয়ে নিয়েছে। বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। ছেলে তো রাতে খাই না বেশিরভাগ দিন, আমিও খাই না, কিন্তু আজকে খেয়েছি। একটু তরকারি ছিল, মুড়ি খেলাম, মুড়িটা খেতে মুড়ি সরষের তেল দিয়ে মাখিয়ে মুড়ি খাই করলাম, মনটা খেয়ে নিলাম মুড়ি। আর বড়মশাইকে রুটি করে দিয়েছিলাম, দুটোই রুটি খেলো ছোটো ছোটো, খাইনি। দুপুরবেলা 1 ফোঁটা ভাত খেয়েছিল, ওই জন্য সন্ধ্যাবেলা একটুখানি 1 ফোঁটা মুড়িতে তরকারি করে মাখিয়ে দিয়ে দিয়েছিলাম, একদম লঙ্কা টঙ্কা না দিয়ে সাদা তরকারি। তা এখন তাও একটু ঠিক আছে, আজকে যায়নি ডিউটিতে, শুয়েও পড়লো, কিছু করার নেই, কী আর করবে, হঠাৎ করে শরীরটা খারাপ হয়েছে। কালকেও একটা ডাবের জল দিয়েছিলাম, আজকেও দিয়েছি ডাবের জল। আজকে 100 দিয়েছিলাম, সকালবেলায় শরীরটা খুবই খারাপ লাগছিলো। আর দুপুরবেলায় কাঁচকলা সেদ্ধ, পেঁপে সিদ্ধ সব দিয়ে আর একটু পোস্ত তরকারি করেছিলাম, সে দিয়েও খেয়েছে। ডালে নুন বেশি হয়েছিলো, বারণ করলাম খেতে, ব্যাস। আর ছেলে এসে তো কলেজ থেকে এসে খেয়েছে, আবার বেরিয়েও ছিল মধ্যেখানে, তারপরে এসে কলেজ সন্ধ্যা পুজো দিয়েছে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে। এখানে একটু বৃষ্টি হলো, না হওয়ার মতো জানো। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।